জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছ থেকে একটু এই বিষয়ে শুনতে, যে আপনি কি জানেন বা ধারণা করতে পারছেন যে সেখানে আসলে আপনার কাছে বিষয়টা কেমন লাগছে, এক, এবং সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হবে, এবং এই যে তিনটি দলকে বাছাই করে নিয়ে যাওয়া, অবশ্য আমরা এটি প্রথম না, তিনটি দলকেই প্রধান দল হিসেবে বিবেচনা করতে দেখেছি, এটিও আপনি একটু একসাথে মিলিয়ে বলবেন। না, এই তিনটি দলকে ওনারা একটা বিশেষ বিবেচনায় নিয়েছেন, এটা তো আগেও আমরা দেখেছি, আলাদা করে মিটিং করা, তারপরে প্রায়োরিটি দেয়া, এটা ওনারা করেছেন। সেটা আমি এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। দেখেন, আমি কিন্তু এই সমস্ত ক্ষুদ্র বিষয় নিয়ে বিতর্ক করাটাকে পছন্দ মনে করছি না। প্রথম কথা হচ্ছে, এটা তো সত্য যে বিএনপি জামাত তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত ছিলেন, দীর্ঘদিন ধরে তারা সম্মিলিতভাবে সংগ্রাম করেছেন। এবং আমি তো মনে করি যে প্রফেসর ইউনূস ওনাদেরকে সাথে করে নিয়ে গেলে ওনাদের মধ্যে যে বিরোধটা আছে এটা যদি কমে আসে, কারণ আপনি তো জানেন প্রায় 20-22 ঘন্টার একটা ফ্লাইট জার্নিতে ওনারা হুম। একটা ছোট কামরার মধ্যে একসাথেই বসে বসে যাবেন, এবং আসার সময়ও একই রকম সময় কাটাবেন। এবং এরপরে যখন বিভিন্ন মানে ইমিগ্রেশন সহ নানা সময়গুলো ওনারা পাস করবেন, খুবই ক্লোজলি ওনারা থাকবেন। এর আগে আমরা দেখেছি বিএনপি বিভিন্ন দলকে নিয়ে একসাথে চায়না ট্যুরে গিয়েছে। তো আমি মনে করি এগুলাকে আমি ইতিবাচক ভাবে দেখতে চাই। এবং এনসিপি এখানে যুক্ত হয়েছে, সেটাও আমাদের জন্য ভালো, যে ওনাদের মধ্যে যে এই পরস্পরের দূরত্ব আছে সেই দূরত্ব দূর করার জন্য এটা একটা উপলক্ষ হতে পারে। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে, আমাদের রাজনৈতিক নেতারা কখনোই কিন্তু জাতিসংঘের এই যে অধিবেশনের বা জাতিসংঘের কর্মকাণ্ডের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান না। তো একসাথে তো সব রাজনৈতিক দলের নেতাদেরকে নেওয়া সম্ভব না। যেহেতু ওই তিনটা দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা গভর্নমেন্টের জন্য হয়তো একটা পজিটিভ দিক হবে। ওনারাও আন্তর্জাতিক দরবারে এটা একটা মানে একটা মানে মানে এটাকে কি বলা যায়, একটা উদাহরণ সেট করতে পারবেন যে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোকে এইভাবে মিলেমিশে আমরা চলছি। তো এবং এর মধ্যে দিয়ে যদি এই যে জামাত যে এখন রাস্তায় আন্দোলন করছে সেটা যদি ওখানে বসে সমাধান করে ফেলা যায়, সেটাও কিন্তু একদিকে খারাপ হয় না আমাদের। এবং আমরা যে জুলাই সনদ বাস্তবায়নের যে আলাপগুলো করছি, এটাও যদি সেখানে একটা সমাধান হয়ে যায়, আর আমি যে প্রস্তাবটা দিয়েছি যে একটা জোট হুম। করার জন্য, সেখানেও যদি এই ধরনের কিছু আলোচনা হয়, তাতে একটা ভালো অর্জন হবে। তো সার্বিকভাবে আমি এটাকে খুব খারাপ ভাবে দেখি না। তবে যেটা সমস্যা হয়, রাষ্ট্র যখন আহ, অনেকগুলো রাজনৈতিক দলের মধ্য থেকে বিশেষ তিনটা দলকে প্রাধান্য দেয়, তখন রাষ্ট্রকে একটা জিজ্ঞেস করার বা প্রশ্ন করার একটা সুযোগ থাকে যে এটা কি কোনো ধরনের বৈষম্য কিনা, বা এটা কোনো ধরনের ওনার প্রায়োরিটি সেট করেছেন কিনা, বা এই নির্ধারণ করার ব্যাপারে ওনাদের কোনো মূলনীতি আছে কিনা। এই জিনিসগুলো আসবে আর কি। তো যাই হোক, আমি যেটা মনে করি যে এখান থেকে যদি ভালো কিছু আসে হুম। এবং ওনাদের সম্পর্কের যদি টানাপোড়েনটা বন্ধ হয় এবং নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে হয়, তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই। কিন্তু নিশ্চয়ই। দেশে আসার পরে যদি দেখা যায় যে সেই আগের বিরোধটা বা আগের বিতর্কটা সেভাবে রয়েছে, তখন কিন্তু এটা মনে হবে যে এটা বেশি ফলপ্রসূ হয় না আর কি।